আসসালামু আলাইকুম। আমসত্ত্ব তৈরি করার জন্য কাঁচা আমকে এভাবে ছুলে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে দেন এটাকে পানি দিয়ে সিদ্ধ করব। পানির পরিমাণটা হবে অল্প, বেশি না। এরপর এটাকে একটা ঘুটনি দিয়ে একটু ভর্তা করে নিতে হবে। এটা অটোমেটিক্যালি ঢাকনা দিয়ে থাকলে ভর্তা হয়ে যায়। তারপর যে এটাকে নরম করে নেওয়া ভালো। দেন এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমরা একটু চেলে নিব। অনেক সময় আমের শক্ত অংশটা থেকে যায় ছোট ছোট করে কাটার পরে। এটা আমি ভিডিও সৌন্দর্যের জন্য দেখাচ্ছি, কিন্তু আমরা বড় কোনো ছাঁকনি দিয়েও চেলে নিতে পারি। এরপর যে পাত্রটাতে আমরা আমটা সিদ্ধ করছি সেখানে আমরা আমটা ঢেলে দিব। এখানে লবণ, স্বাদ মতো, শুকনো মরিচের গুঁড়ো আর যে গোলমরিচের গুঁড়ো। শুকনো মরিচ যেটাকে আমরা একটু ভেঙে নিই আর কি, সেটা চিলি ফ্লেক্স বলা হয়, সেটা দিয়ে দিচ্ছি। এরপর যেহেতু এটা গ্রিন আমসত্ত্ব হবে তাই একটু ফুড গ্রিন কালারটা দিয়েছি। যদি আমার গ্রিন কালারটা একটু বেশি হয়ে যায় সমস্যা নাই, যেহেতু এটা বাসায় খাবো, বাট আপনারা এভাবে একটু কমাই দিতে পারেন। যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। আর এরকম ডালাতে একটু তেল দিয়ে দেন যে আমসত্ত্বটা শুকাতে দিব। আর এই ডালাতে দিলে যে একটা সুন্দর শেপ হয়, অর্থাৎ একটা ছাপ বসে আমসত্ত্বটাকে। বেসিক্যালি এখানে অনেকগুলো আম লাগে, অনেক মোটা করে দিতে হয়, কারণ রোদে শুকানোর পর এটা না একটু পাতলা হয়ে যায়, যেটা আমি প্রথমে বুঝি নাই, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। দেন এখানে যে কতগুলো প্লাস্টিকের ইয়াতে আর স্টিলের গুলোতে দিলে সবচেয়ে ভালো হয়, তাড়াতাড়ি উঠে যায়। যেমন এটা খুব পাতলা পাতলা আমসত্ত্ব হয়েছে, যেটা বেসিক্যালি বাজারে তৈরি করে বিক্রি করে, সেগুলো কিন্তু আমাদের ঘরোয়াভাবে তৈরি করলে অনেকগুলো আম দেয়। নেক্সট টাইম আমি আরও ভালো করে তৈরি করে একটা ভিডিও দেখাবো। বাট এটা খেতে অনেক মজা হয়েছিল আমার, একদম মিস্টার ম্যাঙ্গো বারের যে আমসত্ত্বটা বাজারে বিক্রি করে প্যাকেট করে সেটার মতোই লাগছে, যদিও সবুজ রঙটা একটু বেশি বেশি লাগছে। তারপরে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আর আমি ওই যে বাঁশের ডালাতে দিছি এই শেপটা আসার জন্য, অনেক বড় বড় আমসত্ত্বগুলোর মধ্যে এই শেপটা থাকে, তখন দেখতে না অনেক ভালো লাগে। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, একদম দেখছেন পাতলা হয়ে গেছে। এখানে অনেকগুলো আম দিতে হয়, তাহলে মোটা হয়ে উঠে খেতে মজা লাগে। এটা উঠাইতে একটু কষ্ট হয়েছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমি নিজেও রান্না শিখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো ভালো রান্নার রেসিপিগুলো দিব, আমার এক্সপিরিয়েন্সগুলো জানাবো। আর আপনারা যদি তৈরি করে থাকেন জানিয়েন।